বেআইনি কাজ, আর সেই কাজই চলছে আইনি পথে। ব্রাউন সুগার বিক্রিতে কিউআর কোড, গোয়ালপুকুরের ভিডিও ভাইরাল। স্থানীয়দের অভিযোগ, এলাকায় রমরমিয়ে চলছে ব্রাউন সুগারের কারবার। এ নিয়ে বাড়ছে ক্ষোভ। নির্মীয়মান বাড়ি, তারই একটি ঘরে বিক্রি হচ্ছে ব্রাউন সুগার। যে ব্রাউন সুগার বিক্রি করছে তার সামনের টেবিলে রয়েছে কিউআর কোড, অর্থাৎ ব্রাউন সুগার কেনো, কিউআর কোডে টাকা মেটাও। এভাবেই বেআইনি কাজ চলছে আইনি পথে। এই ঘরেই বসছে মাদকের আখড়া, সেই ভিডিওই ভাইরাল। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। স্থানীয়দের অভিযোগ, এখানকার মালদুয়ারে রমরমিয়ে চলছে ব্রাউন সুগারের কারবার, যার কোড নেম স্মাইক। এই ছবি দেখানো হচ্ছে বোঝানোর জন্য কিভাবে মাদকের জাল জীবন নষ্ট করছে। দেখুন, গোয়ালপুকুরের মালদুয়ার থেকে ব্রাউন সুগার পাচার হয় বিভিন্ন জেলায়, এমনকি পাশের রাজ্য বিহারেও। ব্রাউন সুগারের টানে মালদুয়ারে বাড়ছে বাইরের লোকের আনাগোনা, এলাকায় বাড়ছে চুরি। স্থানীয়দের দাবি, আগে একাধিকবার এইসব ব্রাউন সুগারের থেকে হানা দেয় পুলিশ, ধরপাকড় চলে, তারপর আবার যে কে সেই। এতে অতিষ্ঠ স্থানীয়রা। মালদরে ব্রাউন সুগার ওখানে প্রচুর পরিমাণে বিক্রি হয়, সেখানে অনেকবার রেড হয়েছিল, মানে কিছুদিন রেড হয়েছিল, তো তারপরে থেকে শান্তি ছিল কিছুদিন, আবার কিছুদিন পর আবার সেই অবস্থায় সেলিং হচ্ছে ব্রাউন সুগার। এলাকার বাসিন্দারা সেই নেশাটা নিয়ে প্রচুর বিরক্ত। ব্রাউন সুগার যে ওখানে বিক্রি করে মালদুয়ারে প্রচুর পরিমাণে বিক্রি হয়, তো প্রশাসনকে জানিয়েছিলাম আমরা, ওখানে 3-4 বার রেডও করে। তো এটা যুব সমাজ তো নষ্ট হচ্ছে, আর যুব সমাজ তো নষ্ট হচ্ছে, তো ওটা তো ওটাতে নষ্ট হচ্ছে। তো আমরা চাই কি আপনারা ওখানে বাড়িয়া জুড়ে ওখানে মিডিয়া দেখা থেকে দিয়ে আমাদের জুড়ে বন্ধ হলে সবচেয়ে ভালো হবে। ওটা এটা আমরা আজ থেকে না, দীর্ঘদিন থেকে এটা আমরা শুনছি। এটা নিয়ে আমরা কতবার লোকালি আমরা সামাজিক হিসাবেও এটার আমরা করেছি। প্রশাসনেরও নলেজে আছে জিনিসটা, প্রশাসন কিন্তু বারবার এই জায়গাটাতে রেড করে করেছে রেড। আর যেহেতু ওটা বিহার বাঙ্গাল একটা বর্ডার করে, আবার বিহারের কাছেই আমাদের ওই অঞ্চলটা, আমাদের এলাকার অঞ্চল আছে কিছু, ওখান থেকে বিহারের লোক আসে ওখানে করে প্রচার করে, আবার ওখান থেকেই কিন্তু কিছু মাল বিহারও হয়। গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। পুড়ছে দক্ষিণবঙ্গ, কলকাতা সহ দক্ষিণে তীব্র গরম, হাঁসফাঁস গরম। পুরুলিয়া, বাঁকুড়ায় তাপমাত্রা 40 ছাড়ালো, আর্দ্রতা বেশি থাকায় পাল্লা দিয়ে ঘাম। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। গতকালে ঝড় বৃষ্টির পরও বদল হয়নি ছবিটা। গত 24 ঘন্টায় তাপমাত্রার পারো 40-এর ঘরে পুড়ছে দক্ষিণবঙ্গ। কলকাতা থেকে রয়েছে প্রতিনিধি ইরন রায় বর্মন, আর অপরদিকে ঝাড়গ্রাম থেকে রয়েছে রাজুন। প্রথমেই আসবো ইরনের কাছে। ইরন, হাওয়া অফিস কি জানাচ্ছে? এই তীব্র গরম, এই অস্বস্তিকর হাঁসফাঁস পরিস্থিতি কতদিনে কমবে? বৃষ্টি তো হচ্ছে, কিন্তু এই গরম তো কমছে না। দেখো, ঘড়ির কাঁটা বলছে 3:45 বাজে, এরকম এই সময় কলকাতা শহরে দাঁড়িয়ে থাকাটা সত্যি কষ্টের। রীতিমতো গলদঘর্ম অবস্থা এবং ঘাম ঝরছে এবং অস্বস্তিকর অবস্থা। মাঝে মধ্যে হাওয়া হয়তো বইছে, কিন্তু সেটা খুব একটা স্বস্তিদায়ক নয়, কারণ সকালের দিকে একটু ওয়েদার বেটার থাকলেও বেলা যত বাড়ছে, রোদের তাপ বাড়ছে, তাতে মানুষ যেভাবে রাস্তায় বেরোচ্ছেন প্রায় নিজেকে ঢেকে মুড়িয়ে, চোখে সানগ্লাস পরে, তা সত্ত্বেও গরম থেকে বাঁচার উপায় নেই। রাস্তাঘাটে ফলের রস, জল এগুলো খেয়েও কেউ অস্বস্তি থেকে নিজেকে বাঁচাতে পারছেন না। কবে হবে বৃষ্টি, ওয়েদার কবে বেটার হবে, এই প্রশ্নটা সবারই। আজকের আবহাওয়া দপ্তর তরফ থেকে যেটা ওয়েদার, কলকাতাতে প্রায় 36-37 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, জেলাগুলোতেও তো প্রায় 40 ছুঁই অবস্থা। কালবৈশাখীর পূর্বাভাস অবশ্যই রয়েছে এবং গতকাল রাতেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি আছে বলেই আবহাওয়া অফিস জানাচ্ছে। তবে সেই বৃষ্টির পরে আদৌ স্বস্তি কতটা মিলবে সেদিকেই তাকিয়ে থাকা, কারণ বিক্ষিপ্ত বৃষ্টি হলে গরম হয়তো আরও বাড়ছে। তো সেই কারণে সপ্তাহের শেষে শনি রোববার কলকাতা শহর এবং আশপাশের অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন মানুষের এটাই প্রত্যাশা, যদি বৃষ্টি হয়ে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়, কারণ এই স্বস্তিতে সত্যি টেকা দেয়। প্রিয়াঙ্কা, একেবারে একই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সেখানেও তাপমাত্রা 40 ছাড়িয়ে গেল। ঝাড়গ্রাম থেকে রয়েছে রাজু। আজকে সকাল থেকে কেমন পরিস্থিতি, কতটা গরম?
দেখো প্রিয়াঙ্কা, প্রথমত বলে রাখি আজকের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে, কারণ আজ 42 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। সকাল থেকেই প্রখর রৌদ্রু, আর রৌদ্রুর ফলে নাজেহাল, আর তার সাথে ভাবসা গরম। গতকাল হালকা ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, কিন্তু যে কালবৈশাখী আসার কথা বা যে ঝড় আসার পরে যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলবে, কিন্তু সেই স্বস্তি কোথাও যেন থাকছে না। কারণ যেভাবে ভাবসা গরম এবং যেভাবে মানুষজন নাজেহাল হচ্ছে এই গরমের ফলে, রাস্তায় মানুষজন বেরোতে পারছেন না। রোদ্দুর ফলে, প্রখর রোদ্দুতে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে কোথাও গাছের ছায়া কিংবা যে ফলের রসের দোকান রয়েছে, সেই সমস্ত দোকানগুলোতে মূলত মানুষ ভিড় করছেন, কারণ কিছুটা স্বস্তি মেলার জন্য। কিন্তু এই গরমের থেকে তারা কবে বাঁচবে? আবহাওয়া দপ্তর যে বলছে যে খুব শীঘ্রের মধ্যে কালবৈশাখী আসবে, কবে আসবে এই ঝড় বৃষ্টি, কবে স্বস্তি মিলবে, সেই দিকে তাকিয়ে রয়েছে জেলার মানুষজন। বেশ, একদিকে তীব্র গরম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অপরদিকে একটু বাঁকুড়ার ছবি দেখায়। বাঁকুড়া রানীবাঁধ দেখুন, ঝড়ে একেবারে লন্ডভন্ড বাঁকুড়ায় রানীবাঁধে। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, গাছ পড়ে ব্যাহত বিদ্যুৎ ইন্টারনেট, রাস্তায় গাছ পড়ে ব্যাহত যান চলাচল। আজ সকাল থেকে কি ছবি রয়েছে আরো ডিটেল জানাবো আপনাদের। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, গতকালের পর আজ সকালের ছবিটা জানতে চাইবো। দেখো, গতকাল তুমি জানোই যে শিলাবৃষ্টি হয়েছিল এবং প্রবল ঝড় বয়ে গেছিল বাঁকুড়ার উপর থেকে, কিন্তু তারপরও কিন্তু সেই একই অবস্থা, আবহাওয়ার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আজও প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা বাঁকুড়া জেলায়। অন্যদিকে যে রানীবাঁধের উপর দিয়ে প্রবল ঝড় বয়ে গেছিল, সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় যান চলাচল ব্যাহত হয়েছিল। প্রায় 1 ঘন্টা ধরে গাছ কাটতে সময় লেগে গেছিল। সেই গাছ কাটার পরেও কিন্তু বেশ কিছু জায়গাতে, এখনো পর্যন্ত বেশ কিছু জায়গাতে গাছ পড়ে রয়েছে। কিছু কিছু জায়গাতে বাড়িতে গাছ পড়ে গেছে এবং সেই কারণে কিন্তু বাড়িঘর ভেঙে গেছে, কোথাও দোকানঘর ভেঙে গেছে, কোথাও আবার শিলাবৃষ্টির কারণে যে অ্যাডভেস্টার বা টিনের সেট ছিল সেগুলো ভেঙে গিয়েছে। মানুষজন চাইছিলেন বৃষ্টি, সেই বৃষ্টি অবশ্যই এসেছিল, কিন্তু তার সঙ্গে এসেছিল ঝড় এবং শিলাবৃষ্টি। আর এই কারণেই কিন্তু বাঁকুড়া রানীবাঁধের বিভিন্ন এলাকা, রাজাকাটা সহ রানারপাড়া সহ বিভিন্ন জায়গাতে কিন্তু এই সব গ্রামগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। অনেক ধন্যবাদ প্রিয়ব্রত। ক্ষতি তো অনেক কিছু হয়েছে, আর কালকে প্রচুর শিলাবৃষ্টি, মানে শিলাবৃষ্টি এবং ঝড়, মানে আমি কোন রকমে মানে বাঁচিয়ে গেছি। যে অবস্থা, আমার ঘরটা মানে ভেঙে পড়ে গেছে, মানে আর তো ঘরটা তো আর কি বলবো, এখন তো ঘরটা তো দেখা যাচ্ছে কেমন ভেঙে গেছে। আমার উপরে কোনো মানে কোনো কিছু অ্যাটাক হয়নি, হ্যাঁ জিনিসপত্র ক্ষতি হয়ে গেছে। ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, এই ঝড়ের মাধ্যম দিয়ে অসংখ্য রাস্তায় গাড়ি মানে ডাল, বড় বড় গাছ ডাল ভেঙে পড়ে যায়। তার ফলে বিদ্যুতের খুঁটি পর্যন্ত অনেক উপরে পড়ে আছে, মানে এখন বিদ্যুতের কোনো যোগাযোগ নেই। এখনো পর্যন্ত ঘরের উপরে গাছের ডাল পড়ে অনেক ঘর চুরমার হয়ে গেছে। পঞ্চায়েতের দপ্তরে অনেক জানানো হয়েছে, ওনারা দেখছেন, তদন্ত করে কি করা যায়। বিদ্যুতের মানে রানীবাঁধ ব্লকটা পুরোটা বিচ্ছিন্ন অবস্থা, মানে কোনো জায়গায় বিদ্যুৎ মানে কাল রাত থেকে এই এখন পর্যন্ত 2-4টে গ্রামে দেওয়া সম্ভব হয়েছে, এখন পর্যন্ত অনেক গ্রামেতে বাকি আছে। খুঁটি মিনিমাম 50-60 খান আমাদের এখন সম্পূর্ণ খুঁটি এখনো মানে ফিল্ডে যে এখনো সব প্রত্যেক জায়গায় ঘুরে দেখতে পারিনি এখন পর্যন্ত, সময় লাগবে।